তুই আমাকে বিশ্বাস করিস না একটু? না, করি না। এখন আমি কাউকে বিশ্বাস করি না দাদা ভাই। সরি টু সে, তোকেও না। অভি, কেন এরকম পাগলামি করছিস? আমার মনে হয় তোকে আমার এগেনস্টে কেউ উস্কেছে। তা না হলে তুই এরকম ব্লেম দিতিস না আমাকে, এরকম অবিশ্বাস করতিস না। দেখো আমি তোকে অফিস আসতে বারণ করছি, তার একটাই কারণ তুই তো কখনো ব্যবসায় ইনভলভ হোসনি। তুই তো জানিস না কি করে বিজনেস করতে হয়। তো হঠাৎ করে তুই এখন যদি ব্যবসায় জয়েন করিস, কি করে চলবে বলতো? ইনভলভ হতে চাইছে, হ্যাঁ, আগে কখনো ইনভলভ হতে চাইনি, ইউর রাইট। কিন্তু এখন যেরকম সিচুয়েশন, আই থিঙ্ক এই বিজনেসে আমার ইনভলভ হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা কথা দাদা, যে কাগজের কথা তুই বলছিস না, মানে যেখানে তুই বলছিস যে বাবা সবকিছু তোর নামে করে দিয়েছে, সেটা নকল প্রুফ করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। আর দরকার হলে আমি কোর্টেও যাব, কারণ বাবার এই স্বপ্নের বিজনেস আমি এত সহজে শেষ হতে দিতে পারি না। আমি জানতাম কোম্পানি, এই পরিবারের এরকম বিপদের সময় আপনি পিছিয়ে যাবেন না। আপনি কোম্পানির পাশে থাকবেন, কোম্পানিকে রক্ষা করবেন। আর সেই জন্যই আজকে আপনার নামে আমি পুজো দিয়েছি, প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে। ঈশ্বর আমার কথা শুনেছেন। এই উমাটাই অভিকে ভর গেছে, নাহলে অভি কখনো আমার এগেনস্টে কোনোদিনও যায় না। কত কষ্ট করে আমি বাবার থেকে সইটা নিয়েছিলাম, এত প্ল্যান করে এত কিছু করলাম এই মেয়েটার জন্য, সব নষ্ট হতে বসেছে। এত সহজে হাল ছাড়লে চলবে না, অভিকে আপাতত হাতে রাখতে হবে। অভি, 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 প্লিজ 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 আমার কথাটা শোন। তুই আমাকে ভুল বুঝছিস অভি, আমি নিজের জন্য ভেবে কিচ্ছু করছি না। আমি আমাদের বাড়ির সবার ভালোর জন্য ভেবে করছি। সবার ভালোর জন্য না, নিজের জন্য। উমা, তুমি আর অভি দুজনেই আমাকে ভুল বুঝছো। দেখো, এই বিজনেস আমাদের দুই ভাইয়েরই। আজ না হোক কাল দুই ভাইকে সামলাতেই হবে। সেটা কাল থেকে না হোক আজ থেকে সামলাক। আমার কি প্রবলেম? আমার কোনো প্রবলেম নেই, বিশ্বাস করো তুমি। আমি আটকাচ্ছি অন্য একটা কারণে। দেখো, অভি কখনো বিজনেস করেনি, মানে আমাদের বিজনেসে কি ডিলস হয়, কোন কোন ক্লায়েন্ট আছে, কি কি প্রোডাক্ট তৈরি হয়, এই ব্যাপারে ও কিচ্ছু জানে না। মানছি আমি দাদা ভাই, তুই যে কথাগুলো বলছিস আমি পুরোপুরি মানছি। দেখ, আমি ফ্যামিলি বিজনেসের সাথে কখনো ইনভলভ ছিলাম না। সবসময় নিজের সোশ্যাল ওয়ার্ক, ইয়াং বেঙ্গল, নিজে কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। কারণ আমার তোর আর বাবার সাথে মাইন্ডসেট ম্যাচই করতো না। কিন্তু আজকে এটা একটা ক্রাইসিস সিচুয়েশন দাদা ভাই। বাবা লক আপে আছে। আমি ভেবেছিলাম আমরা দুজনে মিলেই বিজনেসের হালটা ধরবো, সেই জন্যই আমি চেষ্টা করছিলাম। আমি বুঝতে পারছি অভি, আমি বুঝতে পারছি। আই এম সরি। তুই বিজনেস করবি, ওকে? দেখ, আমাদের বাবা এখন লকআপে, তুই তো নিজেই বললি। বল, আমাদের পরিবারের উপরে কত একটা খারাপ সময় যাচ্ছে, একটা ক্রাইসিস মোমেন্টের মধ্যে রয়েছি আমরা। আর এই সময় যদি আমরা দুই ভাই
সম্পত্তি নিয়ে মারামারি করি, কোর্টে যাই, সেটা ভালো দেখায়? মানে বাইরের লোকেরা কি বলবে যে আচার্য বাড়ির দুই ছেলে সম্পত্তি নিয়ে কোর্টে গেছে, এটা ভালো দেখায়? তুই বল। একদমই ভালো দেখায় না, আর আমি সেটা চাইও না। আমি চাই যে আমরা দুজন মিলে বিজনেসের হালটা সামলাই, কিন্তু আমার মনে হয় না তুই সেটা চাইছিস। আর সেই জন্য এই অপশনটা ছাড়া তো আমার কাছে আর কিছু থাকছে না, এটাই আমাকে অফ করতে হবে। তুই ভুল বুঝিস না, তুই বিজনেস করবি, হয়েছে? ওয়েলকাম টু আচার্য ইন্ডাস্ট্রিজ। তুই কাল থেকে জয়েন করছিস বিজনেস। তুই কালকে আয়, তোকে আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, আর আমিও তৈরি থাকবো। শিওর? মানে তোর কোনো প্রবলেম নেই তো? না না, কোনো প্রবলেম নেই। গ্রেট, তাহলে কাল থেকে কেন, আমি আজ থেকে এই বিজনেস জয়েন করব। ইয়েস। উমা, তুমি এখন বাড়ি যাও। আজ থেকে আমি বিজনেস জয়েন করছি, আর দাদা ভাই নিজে আমাকে সবকিছু শেখাবে। তুমি বাড়ি যাও আর সবাইকে বলো যে আমি দাদা ভাইয়ের সাথেই ফিরবো। চল, আর লেট করে লাভ নেই, লেটস স্টার্ট। প্লিজ প্লিজ। হোয়াট ইজ দিস? এটা কফি বানিয়েছো তুমি? হ্যাঁ, ব্ল্যাক কফি। একটা সিম্পল কফিও বানাতে পারো না? না, তুমি কিচ্ছু পারো না। এদিকে বড় লোক বাড়িতে কাজ করতে চলে এসেছো, কোনো কাজই হয় না দেখছি তোমার দ্বারা। দেশ থেকে ফুল ফ্যামিলি নিয়ে এখানে উড়ে এসে জুড়ে বসেছো যাতে এই বাড়ির অন্ন ধ্বংস করতে পারো। লজ্জা করে না তোমার? হ্যাঁ, একটু লজ্জা কারণ নেই না? এইভাবে কেন করতেছো ছোট বোন? এই, তুমি এবার আমাকে শেখাবে নাকি একজন চাকরের সাথে কিভাবে কথা বলতে হয়? লাইফে তো একেবারে মাথায় উঠে গেছো দেখছি, কোনো কাজ তো পারো না। এত সাহস পাও কোত্থেকে মুখের উপর তর্ক করার? আমি কইতেছিলাম কি বৌমা, এই, তুমি আর কোনো কথা শুনবো না, যাও এখান থেকে, যাও যাও বলছি। ঠিক আছে, তুমি লাগেনি তো কোথাও? ক্ষমা চাও এক্ষুনি, বনমালী কার কাছে ক্ষমা চাও। কি? আপনি আলিয়া ঘোষ ক্ষমা চাইবেন একজন চাকরের কাছে? কি বললে তুমি? চাকর? উনি তোমার খান না পড়েন যে তুমি ওনাকে চাকর বলছো? আলিয়া, কোন সাহসে তুমি কাকার সঙ্গে এই ব্যবহারটা করছো? এই, তুমি বাজে কথা বন্ধ করো তো। যাচ্ছ কোথায়? বললাম তো ক্ষমা চাইতে। এই, সরে যাও আমার সামনে থেকে, সরে যাও বলছি। এমনিতেই এই চাকরটা একটা বাজে কফি খাইয়ে আমার মাথাটা গরম করে দিয়েছে, তার মধ্যে তোমার এই জ্ঞানগুলো না আমার মাথাটা আরো গরম করছে। সরে যাও এখান থেকে। জ্ঞান নয় এটা, এটা শিক্ষা, যেটা ছোটবেলায় তোমার ড্যাডের তোমাকে দেওয়া উচিত ছিল। উনি দেননি, তাই আমাকে দিতে হচ্ছে। ক্ষমা চাও। কি হয়েছে রে উমা? না না, কিছু হয় নাই ছোট দিদি, ওই ব্ল্যাক কফিটা খাইতে ভালো হয় নাই, তাই আলিয়া। Shut up! তোমার এত বড় সাহস হয় কি করে তুমি আমার নামে কথা বলছো? হ্যাঁ, শোনো, এরপর থেকে আমি যদি শুনি তাহলে আমি তোমাকে কিন্তু একেবারে। কি করবে? বয়স্ক মানুষের গায়ে হাত তুলবে? এই কফিটা খারাপ লাগলে আমাকে বলো, কারণ কফিটা আমি বানিয়েছি। কফিটার ভালো নাই লাগতে পারে কুট্টি বেশি, সেটা বলুক, কিন্তু কারোর সঙ্গে এরকম ব্যবহার করতে পারে না। পারি উমা, আমার যদি ইচ্ছে করে আমি যা খুশি তাই করতে পারি। এই শোনো, আমার এখন একটা কফি চাই রাইট নাও। যাও, যে পারবে বানিয়ে আনো, যাও। আর কেউ তোমার জন্য কোনো কফি বানাতে পারবে না। তুমি আমার দাদাকে মিথ্যে বদনাম দিয়ে জেলে পাঠিয়েছো, তার উপর আবার হুকুম করছো কেউ তোমার জন্য কিচ্ছু বানাতে পারবে না, বুঝেছো তুমি? এই, এত বড় সাহস তোমার, তুমি আমার মুখের উপর কথা বলছো? হ্যাঁ, আমি তোমাকে। লিমিট ক্রস করার চেষ্টাও করো না আলিয়া, তাহলে কিন্তু আমার থেকে খারাপ তোমার কাছে আর কেউ হবে না। তুমি এই বাড়ির বউ, আশা করবো ভবিষ্যতে সেই মানটা রাখবে
না হলে কিন্তু আমি তোমাকে আবার শিক্ষা দিতে বাধ্য হব। বাড়ির বউ, তাই না? এই পরিচয়টারই কিছুটা ব্যবস্থা করতে হবে, বুঝলে বৌদি? তবেই এই বাড়াবাড়িটা বন্ধ হবে। মানে এটা তোমার আর আমার ডিভোর্স পেপারস। খুব তাড়াতাড়ি তোমার কাছে কোর্টের নোটিশ পৌঁছে যাবে, কোর্টেই দেখা হবে তারপর। রুদ্র, এত বড় সাহস তোমার? তুমি আমাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছো? হ্যাঁ, তুমি ভাবলে কি করে যে তুমি চাইলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো? এ কি মগের মুলুক নাকি? না না, তা তো বটে, মগের মুলুক হবে কেন? আর তুমি বা এত সহজে ডিভোর্স দিয়ে এই বাড়ি ছেড়ে যাবে কেন? ডিভোর্স দিয়ে চলে গেলে তো এই বাড়ির লোকগুলোর মাথায় বউ সেজে উঠে তুমি নৃত্য করতে পারবে না, তাই না? একটা কথা শুনে রাখো আলিয়া, সব খারাপের কিন্তু শেষ থাকে। তোমার এই বদমাইশিরও কিন্তু শেষ আছে। আচ্ছা আলিয়া, তুমি তো এত বুদ্ধিমতী, তুমি বুঝতে পারছো না তোমার এই অসভ্যতামিটা এই বাড়ির কেউ পছন্দ করছে না? যত পারো উড়ে নাও এখন, কারণ তোমার এই অসভ্যতামিটা আমরা আর বেশি দিন সহ্য করব না। আর তাই কফি খেতে হলে নিজে বানিয়ে খাও। এই বাড়িতে কেউ তোমার জন্য কিচ্ছু করতে পারবে না। রুদ্র, খেতে চল। না কুট্টি পিসি, আমি বাইরে খেয়ে নেব। উমা চল। চলো বনমালী কাকা, চলো। দাঁড়াও না, কফিটা খাই আগে, তারপর ব্যবস্থা করছি তোমাদের। আমার বদমাইশি বন্ধ করবে তোমরা, আমার বদমাইশি দেখাচ্ছি তোমাদের নরক কাকে বলে। Wait. ধুর, আমি আবার এসব কফি টফি বানাতে পারি নাকি? কি দিয়ে বানাবো আমি কিছু বুঝতে পারছি না। তা যত সব, কি দেমাগ সবার। বললাম এক কাপ কফি বানিয়ে দিতে, বানিয়ে দিল না, উল্টে মুখের উপর না বলে চলে গেল। দেখে নেব, আমিও দেখে নেব সবাইকে। ভাঙতে হবে এদের দেমাগ গুমোর, সব ভাঙতে হবে আলিয়া। এ কি তুমি এসব করছো কেন? আরে আমি আছি তো, আমি করে দিচ্ছি, আমি তোমায় হেল্প করছি। আরে সরো 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 সরো। আমি খুব ভালো কফি বানাই জানো তো, খেয়ে তারপর বলবে। আলিয়া, একটা কথা বলো তো, তুমি আসল ম্যাচটায় এত ভালো চাল দিয়ে জিতলে, আর এই বাড়ির ছুটকো ছাটকা লোকেদেরকে তুমি সাহায্য করতে পারছো না? চাপে রাখো ওদের। এই যে আমার বউটি মাঝে মধ্যে ফোঁস করে ওঠে, ওর ফোনাটা কি করে নামিয়ে দেওয়া যায় সেটা ভাবো একবার। আলিয়া বোসকে রিফিউজ করার পরিণতি কি হতে পারে সেটা বুঝিয়ে দাও। আসল ব্যাপারটা কি জানো? এই বাড়ির আসল শক্তি হচ্ছে এদের একতা, আর এই একতার গোড়ায় আঘাত করতে হবে, তাহলে এক কোপে সব ধসে যাবে। একতা নষ্ট করতে পারলেই তো অভি আর উমাকে কোণঠাসা করতে পারবে। কফি। আচ্ছা ছোট ভীষণ, তোমার মেয়ে কনভেন্ট স্কুলে পড়ে না? সাব্বাস আলিয়া, পাক্কা ভেবেছো? তোমারও তো হাত খরচের টাকা দরকার। তুমি এক কাজ করো, তুমি আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে নিও, কেমন? ভেরি নাইস,
থ্যাংক ইউ। ওয়েলকাম। অভি কি করছিস বলতো তুই তখন থেকে? তোকে আমি যে ফাইলগুলো দিলাম সেগুলো দেখছিস না, নিজের মতন ফাইল বের করে দেখতে থাকছিস। মানে কি করতে চাইছিস তুই? যে ফাইলগুলো আমার মনে হচ্ছে দেখা উচিত সেগুলোই দেখছি। কেন, এতে কোনো প্রবলেম আছে নাকি সব ফাইল ঘেটা দেখলে তোর অন্য কোনো প্রবলেম হতে পারে? দেখেছিস, মানে তোর স্বভাবটাই খারাপ হয়ে গেছে, সবসময় উল্টো মানে বের করিস একটা। আমি বলছি কারণ হচ্ছে তুই জানিসটা কি বিজনেসের, আমাদের কজন ক্লায়েন্ট আছে, কোথায় মাল যায়, কোথায় প্রোডাকশন হয়, কিচ্ছু জানিস না তুই। তো দেখে করবিটা কি? মানছি দাদা ভাই, আমি কিছু জানি না, আর আমি জানতে চাই তাই এখানে এসেছি, তাই বিজনেস জয়েন করেছি। আর বাই চান্স যদি আমি কিছু বুঝতে না পারি তুই আমাকে বুঝিয়ে দিবি, সিম্পল। বাহ, ফ্যান্টাস্টিক। মানে আমি তোর এখন অ্যাসিস্ট্যান্ট হব, এটা চাইছিস তুই? মানে আমার আর কোনো কাজ নেই? অদ্ভুত। মানে যতদিন তুই বিজনেসটা শিখবি ততদিনের বিজনেস তো লাটে উঠে যাবে, বিজনেস বন্ধ থাকুক ততদিন, এটা চাইছিস তুই? আমি বুঝতে পারছি দাদা ভাই তোর প্রবলেম হচ্ছে, রাইট? ঠিক আছে, তাহলে এইসব ফাইলস গুলো নিয়ে আমি বাবার কাছে চলে যাচ্ছি। বাবার কাছে? মানে বাবার কাছে মানে বাবার কাছে? দেখ দাদা ভাই, বাবা লক আপে আছে তাই এখানে আসতে পারবে না, কিন্তু আমি তো বাবার কাছে যেতেই পারি। আমি যদি বাবাকে বলি যে বাবা আমি বিজনেস জয়েন করেছি, আমি বিজনেস শিখতে চাই, তাহলে আমি শিওর বাবা খুব খুশি খুশি আমাকে সবকিছু শেখাবে। অভি, তুই ঠিক কি চাইছিস আমি বুঝতে পারছি না। দাদা ভাই, তুই ঠিক কি চাইছিস সেটা আমি বুঝতে পারছি না। এই জাল কাগজগুলো তুই কখন বানালি? কেন বানালি? কি হল, চুপ করে গেলি? তুই বলতে চাইছিস যে এই মানুষটা একাই পুরো বিজনেস সামলেছে, সে লিগালি এই বিজনেসটা তোর নামে করে দিয়েছে, আর তার নাকি এই ব্যাপারটা মনে নাও থাকতে পারে? I doubt it. বাবার স্মৃতিশক্তি এতটাও খারাপ না দাদা ভাই, সেই জন্যই জিজ্ঞেস করছি তুই ঠিক কি চাইছিস সেটা আমাকে বল। দরকার হলে একটু টাইম নেই, কেউ দেখিস বেশি দেরি না হয়ে যায়। বেশি বাড়াবাড়ি করে ফেলছি সবই। আমি জানি তোর এই বারবারন্তের পিছনে উমার উস্কানি রয়েছে। আমার নামও অনুরাগ আচার্য, তোদের দুজনকে উচিত শিক্ষা আমি দেবই। আমাকে তুই সময় দিলি তাই না? এই সময়ের আমি সদ্ব্যবহার করবই, দেখতে থাক শুধু। আজও তো মানুষটা বাড়িতে ফিরল না ঠাকুর, তাড়াতাড়ি ফিরিয়ে দাও বাড়িতে। ও না থাকলে তো এই বাড়িটা। আজ অভি প্রথমবার অফিস গেছে, ওর বাবা বাড়িতে থাকলে কত খুশি হতো। ও তো এটাই চেয়েছিল যে ওর দুই ছেলে ওর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অফিস করবে, ব্যবসা সামলাবে। অভির কোনো সমস্যা হয়নি তো? কি জানি, ওর তো ফেরার সময় হয়ে গেল, গিয়ে দেখি কিছু ওর খাবার টাবার করা আছে কিনা। উমা, হ্যাঁ মা? তুমি এখন রান্নাঘরে? হ্যাঁ, ভাবলাম উনি অফিস থেকে ফিরে খাবেন, তাই খাবারটা বানিয়ে রাখি। হ্যাঁ, কিন্তু এই সময় তো তুমি প্র্যাকটিসে থাকি, আজকে তাড়াতাড়ি হয়ে গেল তাই ফিরে রান্নাঘরে চলে এলাম। ভালো করেছো। তুমি যে এত কিছুর মধ্যেও সংসারের খেয়াল রাখছো মা, এতে আমি খুব খুশি হয়েছি।
মা, মা কোথায় তুমি? মা আমাকে একটু কফি দিও না প্লিজ। মা, ওই দেখো এসে গেছে। আচ্ছা তুমি এটা করো, আমি দেখছি। করো। মা, মা। আজ এই প্রথম দিন অফিস গেলি, কেমন লাগলো? খুব ভালো লাগলো মা। একটু হেক্টিক ছিল, কিন্তু আজকে বুঝতে পারলাম যে বাবা একসাথে কত কিছু সামলায়। সেটাই তো, মানুষটার বাইরেটা বড্ড কঠিন, কিন্তু এই মানুষটা যে বাড়ির সবাইকে কিভাবে আগলে রাখে সেটা সে কাউকে বুঝতে দেয় না রে। যাক, তোর কেমন লাগলো বল? অসুবিধা হয়নি তো কিছু? না আমার কোনো অসুবিধা হয়নি। আর বললাম না, বাবার এফার্টস গুলো আজ আমি রিয়েলাইজ করলাম। আচ্ছা, তোর বাবা খুব খুশি হবে যখন শুনবে যে তুই অফিস গেছিস। অভি, আমি খুব খুশি আজকে। খিদে পেয়েছে, আর তার সাথে যদি একটু গরম কফি হতো তাহলে। তোর বউ তো জল খাবার করেছে, আমি বলছি এখানে দিতে। তোকে আর কোথাও যেতে হবে না, তুই এখানে বসে, আমি এখানে দিতে বলছি। আর সঙ্গে গরম কফি। বড় বৌদি, তুমি ছেলের কাছে বসো, আমি কফিটা বানিয়ে আনছি। ওই তো অনি এসে গেছে। অনি, তুইও কি কফি খাবি? তাহলে অন্য কিছু আনি? না, বললাম তো আমার কিছু লাগবে না। ঠিক আছে, আমি তোর কফিটা আনছি। খুব বাড়াবাড়ি করছো ছোট পিসি। এখন চেয়েছে অভির জন্য কফি বানাতে যাচ্ছ, আর তখন আমি বললাম মুখের ওপর পারবো না বলে দিলে। এর জন্য তোমাকে পস্তাতেই হবে, তুমি দেখো। বড্ডবার বেড়েছে তোমার, এবার তোমার একটা ব্যবস্থা করতে হবে। আজ থেকে শুরু হচ্ছে বোধিসত্ত্বের বোধ বুদ্ধি। ঠিক রাত 10টায় শুধুমাত্র জি বাংলায়। আমি তো দেখবই। আপনারাও দেখতে ভুলবেন না কিন্তু।